এইবার দরজার কাছে যাইয়া দরজার মধ্যে আওয়াজ করে রাখতে বলে, ও বাবা গো, আজকে কেন ঘুম থেকে উঠো না? জমিনে কি যাইবা না? তোমার কি শরীরটা বেশি খারাপ গো বাবা? দরজা খুলে আমি একটু তোমার কাছে যাব। কিন্তু দরজা খুলে না, কেউ আওয়াজও করে না। আরে বন্ধু রে, এইবার মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়ে মানুষ, একলা মানুষ। পাশের বাড়ি থেকে একজনকে ডাক দিয়ে বলে, ভাই গো, একটু আসেন আমাদের বাসায়, দেখেন তো আমার বাবা ঘুম থেকে উঠে না, দরজা কেন খোলে না। এ বন্ধু, এইবার দরজা বারবার ধাক্কায় যখন খোলে না, এইবার সিদ্ধান্ত নেয় দরজাটা ভেঙে ঢুকতে হবে। দরজা ভেঙে ঢালে, এবার ভাঙার পরে ঘরের ভিতর প্রবেশ করে। এ বন্ধু রে, নীলফামারীর মুসলমানের খেয়াল করে কান লাগাও। ঘরের ভিতর প্রবেশ করে দেখে বাবা বিছানার মধ্যে শুয়ে আছে। বাবার কাছে যাওয়ার পরে পরীক্ষা করে দেখে, হাত পা গুলো ধইরা দেখে, আমার ভাইরা মুরব্বী কিশোর ব্যক্তি গরিব মানুষটা গভীর রাত্রে ঘুমের বেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, আর দুনিয়াতে বেঁচে নাই। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আরে বন্ধু, এবার লোকজনগুলো সবাই কান্না শুরু জড়ো হইয়া যায়। যে যার মতো তাড়াতাড়ি রেখে হয়ে যায়, তাড়াতাড়ি তো তাকে দাফন কাফন করতে হবে। কিন্তু বাজান, কেউ বাজান খবর খোঁড়ার জন্য গেল, কেউ বা আবার গাছ কাটার জন্য গেল, কেউ বা আবার কাপড় কাটা কাপড়ের জন্য গেল, আবার এই দিনে বছর বছর সবকিছু রেডি। কিন্তু বন্ধু রে, আল্লাহর বান্দাকে কিন্তু জানাজার নামাজ পড়াবে কি? কারণ তাদের এলাকায় তো কোনো হুজুর নাই, আলেম নাই, হাফেজ নাই। এখন জানাজার নামাজ ছাড়াও তো কবর দেওয়া যাবে না। সবাই টেনশনের মধ্যে পড়ে গেল। বেলা হয়ে যাচ্ছে, করে যাচ্ছে। আমার মায়েরা দুপুর বেরিয়ে বিকাল চলে আসে, কেউ তো সন্ধান পাচ্ছে না কাকে দিয়ে জানাজার নামাজ পড়াবে। এরই মধ্যে বন্ধু, তাদের মধ্য থেকে একজন ডাকতে বলে, ভাই গো, আমি একটা পরামর্শ দিতে চাই, যদি মানতে চান। সবাই মিলে ডাক দিয়ে বলে, কি পরামর্শ দিবা বলো রে ভাই? এইবার ডাক দিয়ে বললো, আমরা যদি এখানে এইভাবে আমরা আজকেও থাকি, কালকেও থাকি, 2-4 দিনও থাকি, তাও কোনো পরামর্শ হবে না, তাও কোনো সুযোগ সন্ধান পাবো না, তারপরও আমরা আজকে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। তার থেকে বলো, চলো চলো, এই রাস্তা নিয়ে আমাদের যে পাড়ার ওই মহল্লার রাস্তা আছে, আমাদের গ্রামের সাইডে যে মেইন রাস্তাটা আছে, আমরা ওই রাস্তার কাছে যাব, লাশটা নিয়ে সেখানে আমরা ওয়েটিং করব। কারণ এই রাস্তা দিয়ে অসংখ্য কাফেলারা যায় দিন রাত্রে মিলে। আমরা ওই কাফেলাদের মধ্যে যদি কোনো কাফেলার মধ্যে আমরা যদি কোনো আলেম পাই, অথবা জানাজার নামাজ পড়াতে পারে এমন যদি জাননেওয়ালা পাই, আমরা তার কাছে রিকোয়েস্ট করব, এরপর তাকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়াবো। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে যার মতো চলে গেল। ওই রাস্তার কাছে রাস্তা নিল, সারা রাত তারা অপেক্ষা করেছে। আর বলছে, ভাইরা, আমরা কিছু মানুষ ঘুমাবো, কিছু মানুষ তোমরা একটু নজর দিয়ে থাকবা, আসে নাকি। এইভাবে বন্ধুরে সারা রাত কেটে গেল, কিন্তু কোনো কাফেলা আসলো না। এইবার বাদান পরের দিন ফজর হয়ে কেবল ফটফটা হচ্ছে, এমন সময় বন্ধুরে ঘুম ঘুম চোখে সবার এলাম দিয়ে যে যার মতো একটু চোখটা লেগে আসছে। সারাদিন হয়ে যায়, ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, রাতের বেলাও ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, ক্লান্ত দেহ নিয়া এলাকার মানুষগুলো সবাই ক্লান্ত দেহ নিয়া চোখ দুইটা আস্তে করে বন্ধ করে কেউ কার মতো ঘুম ঘুম ভাব আসছে। এমন সময় বন্ধুরে নজর করে একজন দেখে দূর থেকে একটা কাফেলা আসতেছে। কিন্তু বন্ধুরে ওই কাফেলার মধ্যে দেখা যায় একটা মানুষের মাথার মধ্যে টুপি দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। কাফেলা যখন কাছাকাছি আসছে, ডাক দিয়ে বলে, ভাই গো, ও কাফেলার ভাইরা রে, আপনাদের মধ্যে টুপিওয়ালা যে ব্যক্তিটা আছে তার সঙ্গে একটু কথা আছে। টুপিওয়ালা ব্যক্তি এবার দাঁড়াইলো, ডাক দিয়ে বললো, ভাই গো, কি কথা বলবেন? আর এতগুলো মানুষ এত সকালে এখানে কারণটা কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, কি বলবো দুঃখের কথা হুজুর গো, গতকাল আমাদের এলাকায়
এই যে লাশটা দেখতেছেন, এই লাশটার মানুষ মারা গেছে, কিন্তু আমাদের এলাকায় কোনো হাফেজ নাই, আলেম নাই, জানাজার নামাজ পড়াবে এমন কোনো জানলেওয়ালা নাই। হুজুর, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি মেহরবানি করে আমাদের এই লোকটার জানাজার নামাজটা যদি পড়ায় দিতেন, বিপদ থেকে উদ্ধার হতাম। এইবার হুজুর ডাকবে বলল, ভাই গো, আমি তো যাচ্ছি খুব জরুরি একটা কাজে, ইম্পর্টেন্ট কিছু কাগজের কাজে, কিন্তু এই কাজটা যদি করি তাহলে দেরি হলে কাজটা নাও হতে পারে। তবে বন্ধু, তোমরা যেহেতু বললো তোমরা তো বিপদের মধ্যে পড়েছো, কারণ একজন মুসলমান মারা গেছে, জানাজার নামাজ ছাড়া তো তাকে মাটির নিচে রাখা যাবে না। চলো চলো, আমার কাজটার ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিয়া আমি তোমাদের আজকেই লোকটার জানাজার নামাজ পড়ার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জানাজার ময়দানে গেল, জানাজা হয়ে গেল। জানাজা শেষ করার পর